আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মৌলিক একক বা বেস ইউনিট। এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক রাশিগুলোর প্রতিটির জন্য, তোমরা জানো মৌলিক রাশি আছে 7টা এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে। এই 7টি মৌলিক রাশির প্রতিটির জন্য একটি একককে ওই মৌলিক রাশির মৌলিক একক হিসেবে ধরে নেওয়া হয়। তো মৌলিক একক কাকে বলে? এক একটি মৌলিক রাশির জন্য বেছে নেওয়া এক একটি একককে মৌলিক একক বলে। এখন যেহেতু আমরা এরই ভেতর বলেছি যে মৌলিক রাশি 7টি, সেহেতু মৌলিক এককও কিন্তু 7টি। তো নিচে 7টা মৌলিক রাশি, এদের এসআই বা আন্তর্জাতিক মৌলিক একক দেওয়া হলো। এবং এই এসআই শব্দটা এসেছে ফরাসি ভাষার সিস্টেমে ইন্টারন্যাশনাল দ্য ইউনিটস থেকে। তো এটা ছোটোবেলায় আমরা একটু কনফিউজড হতাম যে আসলে ইন্টারন্যাশনাল সিস্টেম, আন্তর্জাতিক পদ্ধতি, ইন্টারন্যাশনাল সিস্টেম আইএস হওয়ার কথা, কিন্তু এসআই হয় কেন? তো এসআই হওয়ার কারণ হলো এই এসআই সংক্ষিপ্ত রূপটা আসলে ফরাসি ভাষার শব্দ থেকে নেওয়া হয়েছে, এই কারণে, বা বাক্যাংশ থেকে নেওয়া হয়েছে। তো এখানে রাশি হলো 7টা: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা এবং বিদ্যুৎ প্রবাহ, এগুলো হলো মৌলিক রাশি। আর এই রাশিগুলোর প্রতীক, দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করি, ভরকে এম দিয়ে, ইত্যাদি। ঠিক আছে এটা। আর এই রাশিগুলোর মাত্রাও এখানে আছে, মাত্রা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আর এখানে আছে রাশিগুলোর যে এসআই একক, যে এসআই এককগুলো আসলে মৌলিক একক। তো এটা হলো মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, দৈর্ঘ্যের মিটার, ভরের কিলোগ্রাম, তাপমাত্রার এসআই একক হলো কেলভিন, পদার্থের পরিমাণ হলো মোল, পদার্থের পরিমাণের এসআই একক হলো মোল, দীপন তীব্রতা হলো ক্যান্ডেলা, বিদ্যুৎ প্রবাহ হলো অ্যাম্পিয়ার। আর এসআই এককগুলোর প্রতীক আছে। এটা মিটারকে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করি, কিলোগ্রামকে কেজি, সেকেন্ডকে এস, কেলভিন কে, এটা কিন্তু আপার কেস কে, তাই না, বড় হাতের কে। আচ্ছা, তো তোমরা এগুলো দেখে নিও। আর এই কিলোগ্রাম এটাকেই আমরা সংক্ষেপে কেজি বলি। এই যে এটা, যেটা ভরের এসআই একক। তো এই এককগুলোর সংজ্ঞা, কতটুকু পরিমাণকে মিটার বলে, কতটুকু পরিমাণকে কিলোগ্রাম বলে, এগুলোর সংজ্ঞা পাঠ্যপুস্তকে পরিচ্ছেদ 1.5.1-এ আছে। তো আমি সেগুলো নিয়ে কথা বলা জরুরি মনে করছি না। আচ্ছা, এখন আমি কথা বলবো যৌগিক একক নিয়ে বা ডেরাইভড ইউনিট নিয়ে। যৌগিক বা লব্ধ একক কাকে বলে? মূল এককগুলো বাদে মৌলিক বা যৌগিক রাশির অন্য সব একককে যৌগিক একক বা লব্ধ একক বলে। যেমন দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, দৈর্ঘ্যের এসআই একক হলো মিটার। এই মিটার হলো আহ, একটা মৌলিক একক, কিন্তু এই মিটার বাদে দৈর্ঘ্যের বাকি সব এককও আসলে যৌগিক একক বা লব্ধ একক। এটা। তো এখানে ছোট একটা সমস্যা আছে, সেটা হলো ক্ষেত্রফলের এসআই একক নির্ণয় করো। তো এটা আমরা এখন একটু খাতায় সমাধান করব, ঠিক আছে? আমি তোমাদেরকে ক্যামেরায় নিয়ে যাচ্ছি। ক্ষেত্রফলের এসআই একক নির্ণয় করো। তো আমরা জানি আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, রাইট? তো সুতরাং আমি যদি ক্ষেত্রফলের এসআই একক বের করতে চাই, ক্ষেত্রফলের এস আই একক বের করতে চাই, তাহলে সেটা হবে দৈর্ঘ্যের এসআই একক, দৈর্ঘ্যের এস আই একক গুণ প্রস্থের এসআই একক, প্রস্থের এসআই। দুঃখিত, তো আমার হাতের লেখা একটু স্লোপি। তো দৈর্ঘ্যের এসআই একক আমরা জানি মিটার, একইভাবে প্রস্থ কিন্তু আসলে একটা দৈর্ঘ্যই। এই প্রস্থেরও এসআই একক হলো মিটার, তাহলে ক্ষেত্রফলের এসআই একক হলো মিটার স্কোয়ার। ওকে। তো তো এরপরে যে প্রশ্নটা আছে এটা আমি একটু উপরে তুলছি। ওকে। তো এই যে আমরা এইমাত্র বের করলাম মিটার স্কোয়ার, এই মিটার স্কোয়ারকে পড়া হয় মিটার স্কোয়ার্ড অথবা স্কোয়ার মিটার, এবং বাংলায় এটাকে বলে বর্গ মিটার। একইভাবে আরেকটা সমস্যা আছে যে আয়তনের এসআই একক নির্ণয় করো। এটাও আমি তোমাদেরকে এখন সমাধান করে দেখাচ্ছি খাতায়। আমি একইভাবে আগের মতো করেই লিখবো আসলে।
আমরা জানি আয়তনের যে জেনারেল সূত্র সেটা হলো আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সুতরাং আমি যদি আয়তনের এসআই একক চাই সেটা হবে এই তিনটা জিনিসের এসআই এককের গুণফল। আয়তনের এসআই একক সমান হবে দৈর্ঘ্যের এসআই একক, এখানে জায়গা হবে না, আমি নিচে লাইনে চলে যাচ্ছি, গুণ প্রস্থের এসআই একক গুণ উচ্চতার এসআই একক, উচ্চতার এসআই একক সমান কী হবে? তোমরা জানো দৈর্ঘ্যের এসআই একক মিটার, প্রস্থের এসআই একক, প্রস্থ কিন্তু আসলে একটা দৈর্ঘ্যই মিটার, উচ্চতাও একটা দৈর্ঘ্য মিটার। তাহলে কি পাবো আমরা? মিটার কিউব, রাইট? জাস্ট মিটার কিউব পাবো। তো এই মিটার কিউব সম্পর্কেও একটু কথা বলেছি আমি। এই মিটার কিউবকে পড়া হয় মিটার কিউবড অথবা কিউবিক মিটার, বা বাংলায় আমরা বলি ঘনমিটার। ওকে, এবার আমরা যাব এর পরের সমস্যায়, যে আরেকটা সমস্যার সমাধান আমরা করব এখন, যে সরণের এসআই একক মিটার এবং সময়ের এসআই একক হলো সেকেন্ড। ব্যাগ সমান হলো সরণ বাই সময়, ব্যাগের এসআই একক নির্ণয় করো। ওকে, এটা আমি এখানে রাখলাম। তো এখানে আমাদেরকে কিন্তু দেওয়া আছে, তো আমি প্রশ্নে দেওয়া আছে যে ব্যাগ সমান সরণ বাই সময়, সরণ ডিভাইডেড বাই সময়। ওকে, এবার আমি যেটা করব, তাহলে যদি আমাকে ব্যাগের এসআই একক বের করতে বলে, ব্যাগের এস আই একক যদি বের করতে বলে, সেটা হবে এই সরণের এসআই একক, সরণের এসআই একক ডিভাইডেড বাই সময়ের এসআই একক, সময়ের এস আই একক সমান কি হবে? সরণের এসআই একক প্রশ্নে বলা আছে যে মিটার, আর সময়ের এসআই একক বলা আছে এটা। তো এই ভগ্নাংশটাকেই আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, আমরা এভাবে প্রকাশ করতে পারি, আবার এটা প্রায়ই করা হয়, এবং এই ভগ্নাংশটাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, সেটা হলো মিটার তারপরে সেকেন্ড পাওয়ার -1 বা সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে, মিটার সেকেন্ড, এবং এই যে মিটার এবং সেকেন্ড ইনভার্সের মাঝখানে একটা স্পেস দেওয়া জরুরি, একটা স্পেস দেওয়া জরুরি। আমি হয়তো টাইপ করতে গিয়ে এখানে স্পেসটা দেইনি, ঠিক আছে, এটা আমার ভুল হয়েছে আসলে। অনেকে স্পেস না দিলেও মেনে নেয়, কিন্তু আমি যেটা দেখেছি স্পেস দেওয়াটাই বেটার। ঠিক আছে, স্পেস দিবা সবসময়। ওকে, তো তো এই যে স্পেসটা দিবে এখানে, ঠিক আছে, তার মানে এভাবে লিখবা যে মিটার একটু একটু দূরে, এই যে এইভাবে লিখবা। ঠিক আছে, এটাই হলো আমাদের সমাধান। এবং এই যে এই জিনিসটা, এটাকে পড়া হয় মিটার পার সেকেন্ড, এবং এইভাবে মিটার পার সেকেন্ড, অথবা এখানেও মিটার পার সেকেন্ড। এই যে সূচকে যখন -1 আছে তখন এটা বলার আগে তুমি বলবা পার, মাইনাসের বদলে পার বলবা, পার সেকেন্ড। পার মানে প্রতি, ঠিক আছে। এটা যেমন এখানে এটাও দেখতে পারো, মিটার ইনভার্স 2, এটাকে পড়া হয় পার। এই যে ইনভার্স যদি যদি ইনভার্স হয়, অর্থাৎ সূচকে যদি মাইনাস থাকে, তাহলে মাইনাসের জন্য আমি আগে বলবো পার, পার মিটার স্কোয়ার্ড, যেহেতু 2, অথবা পার স্কোয়ার মিটার, বাংলায় এটাকে আমরা বলি প্রতি বর্গ মিটার। একইভাবে মিটার ইনভার্স 3কে আমরা পড়ি পার মিটার কিউবড অথবা পার কিউবিক মিটার, বাংলায় এটাকে বলা হয় ঘনমিটার। তো এই ছিল আজকের মতো আলোচনা। আমরা আজকে কি পড়লাম, যে মৌলিক একক কী, তারপরে যৌগিক একক কী, এবং কয়েকটা যৌগিক একক আমরা এখানে নির্ণয় করলাম, এবং আমরা কয়েকটা যৌগিক একক কীভাবে পড়তে হয়
সে সম্পর্কে আমরা জানলাম। শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।